হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ রান্না করব কাতলা মাছ। আর এই মাছগুলো কিন্তু আমাদের পুকুরে একদম তাজা টাটকা মাছ। তো এই মাছগুলো আজই ধরা হয়েছে। এবছর মাছ ছাড়ার পর আজ প্রথমবার মাছ ধরা হয়েছে আমাদের পুকুর থেকে। বেশ বড় বড়ই হয়েছে। এই পুকুরের মাছগুলো কিন্তু খুবই টেস্টি। ভালো করে আজ সাজিয়ে নেব। বটিতে ধান না থাকলে মাছ কাটা যায়? কাতল মাছ দিয়ে হচ্ছে। হ্যাঁ, আজকে কাতল মাছ রান্না হচ্ছে। ভালো করে ছাই দিয়ে ধরে নেব। পুকুরের মাছ প্রচন্ড পিচ্ছল হয়। কেটে নিয়েছি, এটাই রয়েছে, এটাকে কেটে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেব। মাথা থেকে ভালো করে কানকো পরিষ্কার করে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নেব। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে বসে গেছি রান্না করার জন্য। আর আমি কিন্তু লেজ আর মাথা রান্না করব না, আমি শুধু রিং পিসগুলো রান্না করব। তো আলাদা করে তুলে নিচ্ছি। এটা যখন উঠে আসলো, এটা আমাদের পুচকুসোনাদের জন্য রান্না হবে। লবণ, হলুদ গুঁড়ো, আদা বেটে নেব।
আদা বেটে নিয়েছি, এখন বেটে নিচ্ছি জিরে ও ধনিয়া। জল দিয়ে দিলাম। আদা জিরে ধনিয়া বাটা এক বাটিতে তুলে নিয়েছি। তেল ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি, মাছগুলো ভেজে নেব। এখন উল্টে ভেজে নিচ্ছি। মাছ ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এই মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এখন আলুগুলো একটু ভেজে নেব হালকা করে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল, দুটো তেজপাতা, কালো জিরে, কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা ও জিরে বাটা, টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, সবকিছু দিয়ে ভালো করে কষে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। ভালো করে জাল করে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোল টকবক করে ফুটছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আলু টমেটো দিয়ে পুকুরের দেশি তাজা কাতলা মাছের রেসিপিটা করে নিলাম। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি খুব বেশি ভালো লাগে অনুরোধ রইল একটা শেয়ার করার জন্য। তো এই ধরনের আরও নিত্য নতুন গ্রাম বাংলার রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, তাহলে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদের সব ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে ঠিক আপনাদের মোবাইলে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ।